স্ত্রীর কাছে দাঁড়ায়া বলেন, গোড়ার থেকে নামবো না, প্রেম বিনিময় করার জন্য প্রাণের স্ত্রী আমি তোমার কাছে আসি। একটা নজর তুমি আমারে দেখো, আমি তোমার একটা নজর দেখব। কিয়ামতের মাঠে তোমার আর আমার দেখা হবে। প্রাণের বিবি বিদায় দেয়, আমি চলে যাই। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, গোড়ার থেকে নামতে হবে না, ঘরের ভিতরেও আপনার প্রবেশ করতে হবে না, শুধু আমি আপনার কাছে একটা দরখাস্ত করব, স্বামী হিসাবে যদি, স্ত্রী হিসাবে যদি দরখাস্তটা মঞ্জুর করেন। এবার স্বামী বললেন, যদি মানার উপযোগী হয় তাহলে আমি মানব। প্রাণের বিবি বল, আমার হাতে কিন্তু সময় নাই গো, আমি যুদ্ধের ময়দানে যেতে হবে, আমার টার্গেট হলো জান্নাত। বিবি চিন্তা করে দেখলো, প্রাণের স্বামী গুড়ার থেকেই লামানো যাবে না, প্রেম বিনিময় দূরের কথা, ঘরের ভিতরেই যাবে না। এবার বললেন, স্বামী আমি এখন এই মুহূর্তে দুইটা হাত তুলে আপনার জন্য দোয়া করব, আপনি শুধু আমার সঙ্গে আমিন আমিন বলবেন। কারণ আমি জানি স্ত্রী যদি দোয়া করে, স্বামী যদি আমিন আমিন বলে, এই দোয়া কবুল হয়ে যাবে গো। আপনি শুধু আমিন বলবেন, আমি আপনার জন্য দোয়া করব। এবার স্ত্রী দুইটা হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আরে মালিক, আমার প্রাণের স্বামী বিবাহ হওয়ার পরে এখন পর্যন্ত আমার স্বামীকে আমি কাছে টানতে পারি না, আমার স্বামীকে আমি এখনো কাছে পাই না, শুধুমাত্র বিবাহ হয়েছে। আল্লাহ তাআলা, আপনি যদি আমার দোয়াটা মঞ্জুর করতেন, আমার প্রাণের স্বামীটা যুদ্ধের ময়দানে যাবে, আপনার জন্য, দিনের জন্য যুদ্ধ করবে, আমার কোনো অসুবিধা নাই মালিক। আমি দোয়া করে আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, ইসলামের জন্য যুদ্ধ করবে, কিন্তু মালিক রে, তুমি আমার স্বামীটারে যুদ্ধের ময়দানে পাঠাইয়া, যুদ্ধের ময়দানে বিজয়ী কইরা, গাজী বানাইয়া, আল্লাহ তুমি আমার স্বামীকে আমার কোলে ফিরায়া দাও। জবান বন্ধ রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র বিবি স্বামীর জন্য দোয়া করছে, মালিক আমার স্বামীটারে গাজী বানাইয়া তুমি আমার কাছে ফিরায়া দিও।